নমস্কার প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি লক্ষ্মী চক্রবর্তী, বেলায়েত হোসেন বহুমুখী উচ্চ বিদ্যালয়, নাল্লাপাড়া, দেলদুয়ার, টাঙ্গাইল অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের কারিগরি শাখার নবম কম্পিউটার ট্রেডের কম্পিউটার ও তথ্য প্রযুক্তি 2 প্রথম পত্রের লজিক গেট ও ডি মর্গ্যান সূত্রের আলোচনা করব। তোমরা সবাই খাতা কলম নিয়ে বসবে ও আমার কথা মনোযোগ দিয়ে শুনবে। আজকের আলোচনায় যে বিষয়গুলো থাকছে সেগুলো হচ্ছে লজিক গেট কি, লজিক গেটের প্রকারভেদ আলোচনা, ডি মর্গ্যান সূত্রের আলোচনা। প্রিয় শিক্ষার্থী, এখন আমি তোমাদের বলবো লজিক গেট কি। যে সকল ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট যুক্তিযুক্তভাবে সংকেত প্রবাহ নিয়ন্ত্রণ করে, অর্থাৎ যে সকল সার্কিটের ভিতর দিয়ে 0 এবং 1 আসা যাওয়া করে তাকেই লজিক্যাল সার্কিট গেট বলে। বুলিয়ান অ্যালজেব্রায় লজিক্যাল অপারেটরের সাহায্যে বিভিন্ন প্রকার লজিক্যাল ডিসিশনকে উপস্থাপন করা হয়। এখন আমরা লজিক গেট সম্পর্কে জানলাম। এখন লজিক গেটের প্রকারভেদ আলোচনা করব। লজিক গেটকে প্রধানত 2 ভাগে ভাগ করা যায়। এক, মৌলিক গেট। দেখো তোমাদের আমি বোর্ডে লিখে দেখাচ্ছি। এক, মৌলিক গেট। 2, যৌগিক গেট। যৌগিক গেট। এখন মৌলিক গেট কি? কম্পিউটারে সাধারণত যে সকল সার্কিটগুলো আছে সকল সার্কিটগুলোই মূলত এই মৌলিক গেট দ্বারা তৈরি। মৌলিক গেট ছাড়া কোনো সার্কিটই সংযুক্ত করা সম্ভব নয়। এখন এই মৌলিক গেটকে আবার 3 ভাগে ভাগ করা হয়। এক, দেখো তোমরা বোর্ডে লিখে দেখাচ্ছি। এক, অ্যান্ড গেট। 2, অর গেট। 3, নট গেট। অ্যান্ড গেট কি? যে সকল লজিক গেটের একাধিক ইনপুট এবং একটি মাত্র আউটপুট থাকে তাকে অ্যান্ড গেট বলে। যে সকল লজিক ইনপুট সকল ইনপুট হাই হলে আউটপুট শুধুমাত্র হাই হবে, হাই মানে 1, এবং অন্য সকল ক্ষেত্রে আউটপুট লো হবে বা 0 হবে, তাকে অ্যান্ড গেট বলে। এখন দেখো অ্যান্ড গেটের আমরা একটি চিত্র এঁকে দেখাবো। অ্যান্ড গেটের একটি আমরা সমতুল্য সার্কিট আঁকবো। এখান থেকে বোঝা যাবে যে এই সমতুল্য সার্কিট থেকে আমরা অ্যান্ড গেট আঁকতে পারবো। এখানে দেখা যাচ্ছে 2 সুইচ বিশিষ্ট অ্যান্ড গেট, একটি হচ্ছে এ আর একটি হচ্ছে বি, এবং এখানে বাল্ব 1। 2 ইনপুট বিশিষ্ট অ্যান্ড গেটের সুইচ দুটি হচ্ছে এ এবং বি। এই এ এবং বি অ্যান্ড গেটের একটি আউটপুট এ এবং অপর আউটপুট বি নির্দেশ করে, এবং বাল্বটি ওয়াই আউটপুটকে নির্দেশ করে। যখন আমরা দেখব যে সুইচ দুটি একই অবস্থায় থাকবে, অর্থাৎ এক অবস্থায় থাকবে, তখন বাতিটি জ্বলে উঠবে বা 1 হবে, অন্যথায় সকল ক্ষেত্রে 0 বা লো হবে। এখন আমরা এই চিত্রের মাধ্যমে, এই সুইচ সার্কিটের মাধ্যমে দেখতে পাচ্ছি যে এই সুইচ সার্কিটের কার্যাবলী অ্যান্ড গেটের কার্যাবলীর সেম, দুটো মিলে গেছে। তাই আমরা এই সুইচ সার্কিটের পরিবর্তে অ্যান্ড গেট ব্যবহার করতে পারি।
প্রিয় শিক্ষার্থী, এখন দেখো আমরা একটি অ্যান্ড গেট ব্যবহার করব। এখানে একটি অ্যান্ড গেট আঁকা হলো। অ্যান্ড গেটের দুইটি ইনপুট, একটি হচ্ছে এ আর একটি হচ্ছে বি এবং আউটপুট হচ্ছে ওয়াই। এই অ্যান্ড গেটের একটি ইনপুট এ, একটি ইনপুট বি এবং আউটপুট হচ্ছে ওয়াই। এই অ্যান্ড গেটের কার্যাবলীকে আমরা সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে পারি। এই সমীকরণকে বলা হয় বুলিয়ান সমীকরণ। এখন দেখো অ্যান্ড গেটের এই সমীকরণকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি। y ইকুয়াল টু a ডট b, এখানে এক ইনপুট বিশিষ্ট y ইকুয়াল টু a ডট b ডট c, দুই ইনপুট বিশিষ্ট। এখানে ডট দ্বারা এন্ড অপারেশনকে বোঝানো হয়েছে। এখন দেখো আমরা এই অ্যান্ড গেটের মাধ্যমে কিভাবে ট্রুথ টেবিল তৈরি করব। দুই ইনপুট বিশিষ্ট আমরা একটি ট্রুথ টেবিল আঁকব। একটি হচ্ছে এ আর একটি হচ্ছে বি এবং আউটপুট হচ্ছে ওয়াই। এখন অ্যান্ড গেটের সূত্রানুযায়ী আমরা যদি এই ট্রুথ টেবিলটা দেখি এবং সংজ্ঞানু যদি ট্রুথ টেবিলটা দেখি, তাহলে দেখা যাবে যে দুটো ক্ষেত্রেই মিলে যাবে। আমরা দুটো দিকেই তোমাদের দেখাচ্ছি। সূত্র অনুযায়ী অ্যান্ড গেটের সূত্র হচ্ছে ওয়াই ইকুয়াল টু এ বি, অর্থাৎ এর সাথে বি গুণ করে যে আমরা রেজাল্ট পাবো সেটাই হচ্ছে ওয়াই। এখানে এ হচ্ছে জিরো, জিরোর সাথে আমরা গুণের সূত্র অনুযায়ী জানি যে জিরোর সাথে জিরো গুণ করলে হবে জিরো, জিরোর সাথে ওয়ান গুণ করলে হবে জিরো, ওয়ানের সাথে জিরো গুণ করলে হবে জিরো এবং ওয়ানের সাথে ওয়ান গুণ করলে হবে ওয়ান। তাহলে সূত্রানুযায়ী আমাদের ট্রুথ টেবিলটা মিলে গেল। আবার যদি আমরা সংজ্ঞানুযায়ী দেখি, সংজ্ঞানুযায়ী আমরা বলেছি যে সকল ইনপুট হাই বা ওয়ান হলে আউটপুটও হাই বা ওয়ান হবে। সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে সকল ইনপুট যখন ওয়ান হলো তখন আউটপুট হাই হবে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা অ্যান্ড গেট সম্পর্কে বুঝেছ। এখন তোমাদের আমি অর গেট সম্পর্কে বলব। অর গেট হচ্ছে একটি কম্বিনেশনাল লজিক গেট, যার এক বা একাধিক ইনপুট থাকে এবং একটি মাত্র আউটপুট থাকে। অর গেটের সকল ইনপুট লজিক যদি জিরো হয় তাহলে আউটপুট জিরো বা লো হবে, অন্যথায় আউটপুট হাই বা ওয়ান হবে। এখন অর গেটের একটি সমতুল্য লজিক গেট সার্কিট আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে অর গেটের একটি সমতুল্য সার্কিট। অর গেটের একটি সমতুল্য সার্কিট সুইচ সার্কিট থেকে দেখানো হলো। এখানে দেখা যাচ্ছে যে দুইটি সুইচ আছে, একটি হচ্ছে এ আর একটি হচ্ছে বি। এ এবং বি দুটি প্যারালালে সংযুক্ত হয়ে অর গেটের দুইটি ইনপুটকে প্রকাশ করে এবং বাল্ব ওয়াই আউটপুটকে প্রকাশ করে। এই সুইচ সার্কিটেতে পুরোপুরি অর গেটের কার্যাবলী প্রকাশ পেয়েছে। এই কার্যগুলি থেকে বোঝা যায় যে অর গেটের যদি একটি সুইচ বা একাধিক সুইচ অন থাকে বা ওয়ান থাকে তাহলে বাল্বটি জ্বলে উঠবে, অর্থাৎ হাই হবে বা ওয়ান হবে। কিন্তু সবগুলো সুইচ যদি অফ থাকে বা জিরো থাকে তাহলে বাতিটি নিভে যাবে। তাই আমরা দেখতে পাচ্ছি যে এই অর গেটের সাথে আমার এই সুইচ সার্কিটের
পুরোপুরি মিলে গেছে। তাই আমরা এই অর গেটের পরিবর্তে একটি সুইচ সার্কিটের পরিবর্তে একটি অর গেট আঁকতে পারি। তোমরা এখন দেখো আমরা কিভাবে অর গেট আঁকবো। 2 ইনপুট বিশিষ্ট এখন একটি আমি অর গেট আঁকবো। তোমরা সবাই খেয়াল করো, এখানে 2 ইনপুট বিশিষ্ট একটি অর গেট, একটি হচ্ছে বি, একটি হচ্ছে এ, আর একটি হচ্ছে বি, এবং আউটপুট হচ্ছে ওয়াই। অর গেটের ক্ষেত্রে আমরা সূত্র জানি কি, ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি। অর গেটকে প্লাস দ্বারা প্রকাশ করা হয়। এক্ষেত্রে যদি আমরা অর গেটের ট্রুথ টেবিল দেখি তাহলে দেখা যাবে আমাদের সূত্রের সাথে এবং সংজ্ঞার সাথে মিলে যাবে। 2 ইনপুট বিশিষ্ট ট্রুথ টেবিল এ বি এবং ওয়াই হচ্ছে আউটপুট। এখন দেখো তোমরা সূত্র অনুযায়ী আমরা যদি দেখি তাহলে দেখা যাচ্ছে যে এ প্লাস বি অর্থাৎ 0-র সাথে 0 যোগ করলে কি হবে 0, 0-র সাথে 1 যোগ করলে হবে 1, 1-এর সাথে 0 যোগ করলে হবে 1, এবং 1-এর সাথে 1 যোগ করলে হবে 1। তাহলে তোমাদের বলা হয়েছে যে সূত্র অনুযায়ী আমরা এই রেজাল্টটা পেলাম, কিন্তু সংজ্ঞা অনুযায়ী কি বলা হয়েছে যে সকল ইনপুট লো হলে আউটপুট শুধুমাত্র লো হবে, অন্যথায় হাই হবে। প্রিয় শিক্ষার্থী, অর গেট সম্পর্কে তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা মৌলিক গেটের সর্বশেষ যে আছে সেটা হচ্ছে নট গেট। এই নট গেট নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। নট গেট একটি লজিক গেট। এর একটি মাত্র ইনপুট থাকবে এবং একটি মাত্র আউটপুট থাকবে। নট গেটে ইনপুট আউটপুটের বিপরীত হয়, অর্থাৎ যদি ইনপুট 0 হয় তাহলে আউটপুট 1 হবে, আবার ইনপুট যদি 1 হয় তাহলে আউটপুট 0 হবে। এখন দেখো তোমরা চিত্রের মাধ্যমে আমরা নট গেটটা দেখাচ্ছি। এখানে ইনপুট একটি মাত্র ইনপুট থাকবে এবং একটি মাত্র আউটপুট থাকবে। ইনপুট হচ্ছে এ, আউটপুট হচ্ছে ওয়াই। এখন দেখো এখানে আমরা একটি গোল চিহ্ন দেব। গোল চিহ্ন দ্বারা নট বোঝানো হয়। গোল চিহ্ন দ্বারা কি বোঝানো হয়? নট বোঝানো হয়। এখানে যদি আমরা ট্রুথ টেবিল আঁকি তাহলে স্পষ্ট বুঝতে পারবো আমরা যে এখানে কি হচ্ছে। দেখো 0 থাকলে 1, 1 থাকলে 0। এটা আমরা সমতুল্য সার্কিটেতেও দেখাতে পারি। সমতুল্য সার্কিট তোমাদের দেখায়। সমতুল্য সার্কিট যদি আঁকি, এখানে সমতুল্য সার্কিটে এস সুইচ একটি এ এবং বাল্ব হচ্ছে ওয়াই। নট গেটের ইনপুটকে এ আর বাল্বকে ওয়াই অর্থাৎ আউটপুট দ্বারা প্রকাশ করা হয়েছে। এখানে যখন সুইচ এ জ্বলে উঠবে তখন ওয়াই বাতিটি নিভে যাবে, আবার যখন সুইচটি নিভে যাবে তখন ওয়াই বাল্ব জ্বলে উঠবে। এক্ষেত্রে দেখা যায় যে নট গেট এবং এই সুইচের সাথে পুরোপুরি মিলে গেছে, তাই আমরা উপরে এই নট গেটটা ব্যবহার করতে পারি। প্রিয় শিক্ষার্থী, মৌলিক গেটের 3টি প্রকার নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা যৌগিক গেট নিয়ে আলোচনা করব। যৌগিক গেট কি? যে সকল গেট সমূহ এক বা একাধিক মৌলিক গেট সমূহের সমন্বয়ে গঠিত তাকে যৌগিক গেট বলে।
যৌগিক গেটকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে ন্যান্ড গেট, নর গেট, এক্সক্লুসিভ অর গেট, এক্সক্লুসিভ নর গেট অর্থাৎ এক্স অর গেট বা এক্স নর গেট ইত্যাদি। আরও অনেক যৌগিক গেট আছে। এখন আমরা তোমাদের অল্প কিছু কয়েকটা যৌগিক গেট নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাদের আমি জানাবো ন্যান্ড গেট সম্পর্কে। ন্যান্ড গেট কি? ন্যান্ড গেট একটি কম্বিনেশনাল লজিক গেট। এতে এক বা একাধিক ইনপুট থাকে এবং একটি মাত্র আউটপুট থাকে। ন্যান্ড গেট সাধারণত অ্যান্ড এবং নট গেটের সংযোগে গঠিত। ন্যান্ড গেটের আউটপুট অ্যান্ড গেটের বিপরীত হয়। এখন তোমরা সিম্বল এবং ট্রুথ টেবিলের মাধ্যমে বুঝতে পারবে। সিম্বলটি দেখো, ন্যান্ড গেটের সিম্বলটি হচ্ছে 2 ইনপুট বিশিষ্ট একটি ন্যান্ড গেট আঁকলাম। একটি ইনপুট এ, অপর ইনপুট বি এবং আউটপুট হচ্ছে ওয়াই। এখন ন্যান্ড, এখানে আমরা হোল নট দিয়ে দিলাম। এটা দ্বারা বোঝা গেল যে পুরোপুরি নট ন্যান্ড। এটার সূত্র হচ্ছে ওয়াই ইকুয়াল টু এ বি হোল নট, ওয়াই ইকুয়াল টু এ বি হোল নট। এখন এই সূত্র অনুযায়ী আমরা ট্রুথ টেবিল আঁকতে পারি। ট্রুথ টেবিল দেখো, এ বি ওয়াই 0 0 1 0 0 1 1 0 1 1। এখন এই সূত্র অনুযায়ী যদি আমরা বুঝাই তাহলে দেখা যাবে যে এ এবং বি গুণ করার পর যে রেজাল্ট আসবে তার বিপরীত হবে ওয়াই। এ এবং বি 0 এবং 0 যদি আমরা গুণ করি তাহলে আসে 0, তাহলে ওর ওয়াই হবে 1, অর্থাৎ এ এবং বি যোগ করার পর যে ফল আসবে সেই ফলটার বিপরীত হবে ফল ওয়াই 1। আবার 0 এবং 1 গুণ করার পর ফল আসে 0, তাহলে আমরা রেজাল্ট পাবো 1। আবার 1 আর 0 গুণ করার পর আসবে 0, এখানেও আমরা ফল পাবো 1। কিন্তু 1 এবং 1 গুণ করার পর 1, এখানে আমরা ফল পাবো কি 0। আশা করি তোমরা ন্যান্ড গেট সম্পর্কে বুঝতে পেরেছ। এখন আমরা নর গেট সম্পর্কে বলব। নর গেট নর গেট একটি কম্বিনেশনাল লজিক গেট যার এক বা একাধিক ইনপুট থাকে এবং একটি মাত্র আউটপুট থাকে। নর গেট সাধারণত অর গেট এবং নট গেটের সংযোগে গঠিত। এখানে দেখা যায় যে নর গেটের আউটপুট অর গেটের আউটপুটের বিপরীত হয়। এখন আমরা সিম্বলেকে এবং ট্রুথ টেবিলেকে বুঝিয়ে দিচ্ছি। এখানে একটি অর গেট আঁকলাম, 2 ইনপুট বিশিষ্ট অর গেট। একটি হচ্ছে এ আর একটি হচ্ছে বি এবং আউটপুট হচ্ছে ওয়াই। এখানে যখন নট দিলাম তখন এটা নর গেট, নট গেট যোগ করলাম তখন এটা নর গেটে পরিণত করি। এখন এটার সূত্র কি? ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি হোল নট, এ প্লাস বি হোল নট। এটাকে আমরা ট্রুথ টেবিলের সাহায্যে দেখাতে পারি। ট্রুথ টেবিলে দেখা যাচ্ছে, জানি আমরা 2 ইনপুট বিশিষ্ট ন্যান্ড গেট এঁকেছি, নর গেট এঁকেছি, একটি এ আর একটি বি,
y হচ্ছে আউটপুট। 0 0 0 1 1 0 1 1। এখানে সূত্রানুযায়ী দেখা যাচ্ছে যে a প্লাস বি, ইনপুট এর সাথে ইনপুট বি যোগ করার পর যে ফল আসবে তার বিপরীত হবে y এর মান। তাহলে 0 এবং 0 যোগ করার পর আমাদের ফল আসছে কি 0, এর বিপরীতে আসবে কি 1। 0 এবং 1 যোগ করার পর কি আসে 1, এর বিপরীত কি আসবে 1। 1 এবং 0 যোগ করার পর কি আসবে 1, সরি 0 এবং 1 যোগ করার পর 1 আসবে, এর বিপরীত ফল আসবে 0। 1 এবং 0 যোগ করার পর 1 আসবে, এর বিপরীত ফল আসবে 0। এবং 1 এবং 1 যোগ করার পর 1 আসবে, এর বিপরীত আসবে 0। প্রিয় শিক্ষার্থী, নর গেট সম্পর্কে তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। আশা করি তোমরা বাড়িতে ভালোভাবে আরও দেখার চেষ্টা করবে। এখন আমরা এক্সক্লুসিভ অর গেট বা এক্সঅর গেট সম্পর্কে জানব। এক্সক্লুসিভ অর গেট তোমরা সবাই এক্সক্লুসিভ অর গেট। এক্সক্লুসিভ অর গেট হচ্ছে একটি কম্বিনেশনাল লজিক গেট যার এক বা একাধিক ইনপুট থাকে এবং একটি মাত্র আউটপুট থাকে। এই এক্সক্লুসিভ অর গেটে দেখা যায় যে যখন সকল ইনপুট লো হয় তখনই আউটপুট লো হয়, অন্যথায় হাই হয়। এখন তোমাদের আমাদের সিম্বল এবং ট্রুথ টেবিল এঁকে দেখাচ্ছি। এখানে বলা হয়েছে যে সকল ইনপুট লো হলে আউটপুট লো হবে, অন্যথায় হাই হবে। তাহলে এখানে সকল ইনপুট লো হলে এক্সক্লুসিভ অর গেটের ট্রুথ টেবিল থেকে বোঝা গেল যে সকল ইনপুট হাই হলে লো হলে আউটপুট লো হবে, অন্যথায় হাই হবে। তোমাদের আমি যৌগিক গেট সম্পর্কে বললাম। এখন তোমাদের যে লাস্ট যেটা আছে সেটা হচ্ছে ডি মর্গ্যান সূত্রের আলোচনা। ইংরেজ গণিতবিদ ডি মর্গ্যান উপপাদ্য দুটি সূত্র নির্ণয় করেন, সেটাই হচ্ছে ডি মর্গ্যানের সূত্র। ডি মর্গ্যানের প্রথম সূত্র তোমরা দেখো। ডি মর্গ্যানের প্রথম সূত্র হচ্ছে y ইকুয়াল টু a প্লাস বি হোল নট ইকুয়াল a নট ডট বি নট। এর মাধ্যমে যদি আমরা সিম্বল এবং ট্রুথ টেবিল আঁকি তাহলে দেখা যাবে যে এটা প্রথমে দেখা যাচ্ছে a প্লাস বি। আমরা জানি লজিক গেটের প্লাস দ্বারা অরকে বোঝানো হয়, তার আমরা এখানে কি অর গেট আঁকবো। যখনই হোল নট দেওয়া হয়েছে তখন এখানে আমরা হোল নট দেব। এখন দেখো এ নট ডট বি নট, ডট দ্বারা আমরা জানি এন্ড অপারেশনকে বোঝানো হয়, তাই আমরা এখানে একটি এন্ড গেট আঁকবো। এবং এ নট আলাদাভাবে নট গেট দ্বারা তৈরি, বি নট আলাদাভাবে নট গেট দ্বারা তৈরি। এখানে এটা হচ্ছে প্রথম সূত্র। এর মাধ্যমে যদি দেখা যায় যে উপরে ভেরিয়েবল সমূহের একই ইনপুট মানের জন্য ট্রুথ টেবিলের আউটপুটের মানও একই হবে। তোমরা দেখো ট্রুথ টেবিল আমরা একে দেখাচ্ছি।
টেবিলে দেখা যায় যে প্রথম যে গেট তার ট্রুথ টেবিল দেখা যায় যে a প্লাস বি 0 প্লাস 0 0 1 0 প্লাস 1 কি হবে 1 তাহলে 0 1 প্লাস 0 1 0 1 প্লাস 1 0। আবার দ্বিতীয় ক্ষেত্রে দেখো লজিকে দেখাচ্ছি a b 1 a নট ইন্টু b নট অর্থাৎ এর মান 0 1 1 আর 0 এর মান 1 1 গুণ করলে 1 এখানে 0 এর মান 1 1 এর মান 0 তাহলে 0 1 এর মান 0 0 এর মান 1 0 1 এর মান 0 1 এর মান 0 0 অর্থাৎ এর মান যত আছে তার বিপরীত মান ধরে আমরা এই গুণটা করলাম। আশা করি তোমরা প্রথম সূত্রটি বুঝতে পেরেছ। এখন আমরা ডি মর্গান সূত্রের দ্বিতীয় সূত্রটি বুঝিয়ে দিচ্ছি। y equal to a into b whole not equal to a not plus b not। এখানে গুণ দ্বারা আমরা এন্ড অপারেশনকে বোঝানো হয়েছে। দেখো এখানে একটি এন্ড অপারেশন আঁকবো, দুই ইনপুট বিশিষ্ট a b y হোল নট, তার মানে হচ্ছে হোল নট। আবার এখানে আমরা প্লাস দ্বারা অর গেটকে বোঝানো হয়েছে। অর গেট আঁকলাম, এখানে দুই ইনপুট বিশিষ্ট এন্ড গেটের মধ্যে নট আছে, এর মধ্যেও নট আছে, বির মধ্যেও নট আছে। এখানে দুটি গেট আঁকা হলো, একটি হচ্ছে এই y ইকুয়াল টু a ইনটু b হোল নটের মাধ্যমে একটা, আরেকটা হচ্ছে a নট প্লাস b নটের মাধ্যমে আরেকটা। এই দুটো গেটের মাধ্যমে এখন আমরা ট্রুথ টেবিল আঁকবো। প্রথম ক্ষেত্রে দেখো a ইন্টু b 0 0 0 বিপরীত হবে 1 0 1 0 1 এর 0 হবে 1 1 0 তো 0 হবে 1 1 1 এ 1 1 1 এ 1 হবে 0। দ্বিতীয় ক্ষেত্রে দেখা যাচ্ছে যে a নট প্লাস b নট 0 0 1 1 1 0 1 1 0 1 1 0 0 1 1 1 1 0 0 0। প্রিয় শিক্ষার্থী, ডি মর্গানের সূত্র নিয়ে আলোচনা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজ তোমাদের আমি লজিক গেট কি, লজিক গেটের প্রকারভেদ, ডি মর্গানের সূত্র নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। বাড়িতে গিয়ে অবশ্যই ভালোভাবে পড়াশোনা করবে। এখন তোমাদের আমি বাড়ির কাজ দেব, বাড়ির কাজটি দেখো। মৌলিক গেটগুলোর সাহায্যে NAND গেট NAND গেটের সাহায্যে মৌলিক গেটগুলো
তৈরি করি। ঠিক আছে শিক্ষার্থী, সবাই ভালো থাকবে।